নমস্কার বন্ধুরা। আজ গতকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। আসলে কাল আমার ছিল ৩৫ বছরের অ্যানিভার্সারি। ৩৫ বছর কেটে গেল কোথা দিয়ে বুঝতেই পারলাম না। সকাল থেকে সারাদিন এমনি যেরকম যাচ্ছিল সেরকমই হই হুল্লোড়। কিন্তু হঠাৎ সন্ধেবেলাটা আমার ছেলে বৌমা সমস্ত কিছু আয়োজন করে এত সুন্দর করে সন্ধ্যাটা ওরা দিল আমাদেরকে, যে আমার সারা জীবনই এটা মনে থাকবে। ওরা প্রত্যেক বছরই যে বছর বৌমা এসছে একটু আধটু সবসময় কিছু না কিছু আমার প্রত্যেকটা অনুষ্ঠানেই ওরা করে। আমার এটাই ভালো লাগে যে আমার জন্য ওরা অন্তত কিছু ভাবে। এটাই তো বড় কথা। কে কি দিল না দিল সেটা কথা না, বাইরে থেকে এলে কিছু একটুখানি নিয়ে আসে, যে মামুনি বসে আছে, মামুনির জন্য খাবে কি কোনো একটা জিনিস করবে। এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে পাওয়া। আজকে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা ওরাই করেছে। হঠাৎ এরকম সারপ্রাইজ, আমাদের বান্ধবীকে ডেকেছে, আমার ননদকে ডেকেছে, এছাড়া আরও আমাদের বাড়ির অনেক ছেলেরা আছে, তাদেরকে সমস্ত ডেকে আনন্দ করে ওরা কেক কেটেছে। আমরাই সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে কেক টেক কেটে এবারে হঠাৎ দেখি ওরা গিফট বার করেছে। যেহেতু ৩৫ বছর, সেহেতু খুব ভালো গিফটই ওরা এবারে অ্যারেঞ্জ করেছে। আমার হাজব্যান্ডকে দিয়েছে ঘড়ি আর আমাকে দিয়েছে আংটি। আমি তো অবাক হয়ে গেছি, কখন গেছে কিনেছে কিছুই আমরা জানি না। হ্যাঁ, আজকে সন্ধ্যার বেলায় এরকম একটা গিফট পেয়ে একটু তো মনটা খুশি হয়, কিন্তু সবচেয়ে আনন্দ যে ওরা মনে রেখেছে আমাদের জন্য, সমস্ত কিছুটা এনে দিচ্ছে, করছে। বিশেষ করে বৌমারা যখন শাশুড়িদের কথা এতটুকু ভাবে, তখন সেই আনন্দটা থেকেই যায়। সারা জীবন ওরা ভালো থাক, সবাই যেন ভালো থাকে। সন্ধেবেলা ওরা অ্যারেঞ্জ করেছিল, কেক তো কাটা হয়েছেই, কেক দিল, সঙ্গে এনেছিল ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা আমাদের পাড়ার দোকান থেকেই নিয়েছে, আর কোল্ড ড্রিঙ্কস। এইটা সন্ধ্যের খাবার ছিল। এবারে আমরা বসে আছি খেয়ে, হঠাৎ আবার বলছে আমরা এখন বাইরে যাব, তোমরা সব রেডি হও, আমরা বাইরে যাব। বাইরে কোথায় যাবি? চলো না। সেই গিয়ে আবার খাবার দাবার কিনতে যাব বলে আবার আমরা রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম। আমাদের ভুলা তো সবাইকার আগে, ও সেই গাড়িতে বসে সমস্ত রাইমসগুলোর রাউন্ড অ্যান্ড রাউন্ড গাড়ি চলে কিভাবে, তারপরে ওপেন অ্যান্ড শার্ট সব দেখাতে দেখাতে আমরা বেরিয়ে পড়লাম। ওর সাথেই মজা করছি। খুব একটা দূরে যাইনি, আমরা গেছিলাম সোদপুর। সোদপুরে এখন সমস্ত কিছুর দোকান হয়ে গেছে। প্রথমেই ওরা গেল দাদা বৌদি। দাদা বৌদির বিরিয়ানি আপাতত সবাই জানো, কলকাতার দাদা বৌদির বিরিয়ানি খুবই বিখ্যাত। বিরিয়ানির অর্ডার দিয়ে ওরা বলল চলো একটা জিনিস খাওয়াই তোমাদের বলে, পাশেই শেক রয়েছে নানান ধরনের, দেখছি আম থেকে সমস্ত লেবু, আইসক্রিম, প্রচুর ভিড়। আমি আইসক্রিমটাই খাবো বললাম বলে ওরা আইসক্রিমের একটা শেক তৈরি করলো। করে শেক নিয়ে আবার গাড়িতে উঠেছি। শুধু বিরিয়ানির নিয়ে আপাতত শেক নিয়ে উঠেছি। খানিকটা আবার যেতেই ওরা দাঁড়িয়ে পড়লো আর্সেনালে। আর্সেনাল থেকে আবার সেখান থেকে আবার নিল মাংস। খাওয়া দাওয়া যে যার বাড়িতেই করেছি। দারুণ একটা সন্ধ্যা কাটালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও।